বিশেষ করে আমার দেশের যুবকরা ফিফরার গাতা পেশাব করতে মজা পায়। তেমনি পেশাব করলে ফেন আউটে, যখন দেখে ফেন আউটে পেশাবের পাওয়ার আরো বাড়াই দেয়, ফেন আবার তো ফিফরার গাতাতে পেশাব করছেন। ফিফরার কি আরাম লাগছে? ফিফরার কি খুশি লাগছে? ফিফরার কষ্ট হয়েছে না? অবশ্যই কষ্ট হয়েছে। বলে হুজুর আমার পেশাব এক ছাড়া, সমস্যা কি? আরে আপনার জন্য না পেশাব এক ছাড়া, ফিফরার জন্য 2022-এর বন্যা। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি পেশাব করছেন, আপনি পেশাব করছেন, তার গাতা বইরা বাইয়া যায়, দেখবেন ফিফরায় হাত রাইতে কিয়ামত হয়ে যায়, কিনারা লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই 2022 সালে যে বন্যা আইছে, আপনার ঘরে ভালো ঢুকছে, রাঁধতে পারছেন না, বাথরুম করতে পারছেন না, ঘুমাইতে পারছেন না, আপনার কষ্ট লাগে নাই? আপনার যেভাবে বন্যার সময় কষ্ট লাগছে, এই ফিফিলিকারও তো কষ্ট লাগতেছে, ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না, রেস্ট করতে পারতেছে না। আপনাকে যে আল্লাহ বানাইছেন, এই আল্লাহ পিঁপড়াকে বানাইছেন, আপনার কে অধিকার দিছে পেশাব করে তার বন্যার বাসায় আনবে? নিষেধ, নিষেধ। এইটা ফিফরার গর্তের ভিতরে একটা কামরা আছে, তার খাদ্য গুদামের কামরা। এখানে তার খাবার যাবার জমা করে রাখছে। আপনার বাড়ির পিছন থেকে, আপনার বাড়ির সাইড থেকে, আপনার ঘর থেকে খাবার দাবার না কামরার মাঝে খাদ্য গুদামে জমা করে রাখছে। খিদা লাগলে খায়, পেট বইরা গেলে তার কামরা রেস্টের কামরায় যায়। আমি পেশাব করে তার খাদ্য গুদামে দিলাম বসাইয়া। খাদ্য গুদামের খানার মাঝে মশলা লাগাইলাছিল, নুন মরিচ লাগাইলাছিল। আমি পেশাব করে নুন মরিচ আলাদা করে দিলাম। পেশাব করবার আগে যখন ফিফরায় খাইতো মজা পাইতো, আর এখন যখন খায় পেশাব করার পরে, এখন দেখে নুন নাই, মশলা নাই, ভাইসা